হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা খুবই ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:30। ম্যাগির আসার প্রায় টাইম হয়েই গেছে, মানে ওই মিনিট 4-5 হয়তো বাকি আছে, যদি না আবার ও দেরি করে ফেরে। এখন তো বলা যাচ্ছে না, ওসব বন্ধুদের সঙ্গে খেলে। আজকে হাফাতা জামাটা পরলাম, সকালবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাট এখন না কি জানি হাঁটাহাঁটি করলাম বলে বোধহয় হাঁটটা দিলাম, একটু গরম গরম লাগছে। বাইরের ওয়েদার তো খুবই সুন্দর, খুবই ভালো। আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে। আজকের রান্না হচ্ছে পেঁয়াজ কলি আর একটু মাছের তেল আছে, ওই সব দিয়ে একটা ওই ভাজা চচ্চড়ি ওরম টাইপের করব, আর মাছের ঝাল করব বাস। আর ওদিকে শিম আর উচ্ছে আর মূলো সেদ্ধ হয়ে গেছে, ব্যাস। পেঁয়াজ কলি, কলা আর শশা। বাচ্চুদাকে সকালবেলা ফোন করে বললাম, জানো, ওনাকে আবার টাইমলি ফ্যাশনে না বলতে পারলে তো আর হয় না। তো আমি যখন ফোন করেছি উনি বাজারেই ঢুকেছেন, এলাম বাস আপনি একটু এনে দিন। তো বললো এনে দেবো। আর ম্যাগির নতুন জামা কালকে এসেছে, আমি সেটা আনপ্যাকও করেছি, কেননা জানি না না আদৌ ঠিকঠাক এসছে কিনা। তো মানে বেকার তোমাদের সামনে আনপ্যাক করব বলে লেট করার কোনো মানে হয় না। যদি ভুলভাল আসে আমি তাহলে ওটা রিটার্ন করে দেবো। কিন্তু দেখলাম একদম পারফেক্ট এসছে, এবং মহিলা সেইটা পরে আজকে বেরিয়েছে। তো ও ফিরলে অবশ্যই তোমাদের দেখাবো, ও গায়ে পরা অবস্থায় তোমরা দেখবে। আর একটা জিনিসও এসছে, সেই জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সেটা ইউজ করলাম সকালবেলা, এই প্রথম ইউজ করলাম, এবং ভীষণ ভালো। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরাও যদি চাও কিন্তু এটা পারচেস করতে পারো। পরে দেখাবো, হয়তো তোমাদের কারুর আছেও, কিন্তু পরে দেখাবো। খুবই সিম্পল জিনিস। যাই হোক, অবশ্য আমি ভেবেছিলাম প্যাকেটের মধ্যে দুটো থাকবে, কিন্তু দেখছি একটা, হয়তো তাই আমি মানে বুঝতে ভুল করেছি। যাকগে, খুব গরম গরম লাগছে জানো তো। আমি ভাবছি কি এটা ছেড়ে স্লিভলেস পরবো নাকি, তারপর ভাবছি বেকার এতক্ষণ ধরে পরে রইলাম, আর কিছুক্ষণ টানলেই তো চান করার টাইম এসে যাবে। তাহলে এটাও আবার ওয়াশ করতে দেবো, আবার আর একটা যেটা পরবো সেটাও ওয়াশ করতে দেবো, ফালতু। বিগ বাস্কেটে কিছু জিনিস আনবার আছে, দেখি সেটা আবার আপেল টাপেল সব পুড়িয়ে গেছে। তো সেটা অর্ডার মানে কার্টেতে সমস্ত রেডি আছে। ম্যাগি আসুক তারপরে দেখছি আমি অর্ডার দেবো। বেশ ভালো বাইরেটা জানো তো। বাইরেটা বেরোলে গরম লাগছে না, কিন্তু ঘরের ভেতরে না বেশ গরম গরম লাগছে। এইটাই তো শরীর খারাপ হয়। যাকগে, চলো এখন রাখি, ম্যাগি এক্ষুনি এসে যাবে। এখন রাখি, আবার পরে আসছি। মাছের তেলটার কথা ভুলেই গেছিলাম জানো, হঠাৎ মনে পড়লো। এলাম না ফেলে দেবো বলো, ওটাকে বার করে করতে দিয়েছি, তারপরে আবার ওইটা দিয়েই আজকে পেঁয়াজ কলিটা করবো, উঠে যাবে। কালকে সেই পালং শাক ভাজা আর চিকেন সব দুবেলায় তুলে দিয়েছি, শেষ। কত আর খাওয়া যায় বলো একা মানুষ। যাক, পরে আসছি আবার। এই দেখো আমার মেয়ে চলে এসেছে, আর নতুন জামাটাও দেখে নাও তোমরা। এই যে লেখা রয়েছে স্টে ক্রেজি। কি দারুণ না কালারটা, গুড্ডিরও খুব পছন্দ হয়েছে। তোমরাও জানিও মহিলার এই জামাটা ওকে কিরকম লাগছে। আমার তো মনে হয় বেশ ভালো মানিয়েছে, কালারটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এরম কালার ওর নেইও, আর এটা ফিটও হয়েছে, গলা টলা সব ভালো। চলো চলো, হাত পা ধোবে, হ্যাঁ চলো। ওই দেখো, এই সব তোর দরকার। এই ফাঁকে তোমরা জামাটা ভালো করে দেখে নাও। এগুলো কিন্তু বেশি শীতের নয় জানো তো, এমনি গেঞ্জি, এই কম শীতে পরার। বেশি শীতেরগুলো তো বললাম আসছে বছর কিনে দেবো, আছে ওর, কিন্তু নতুন কিনে দেবো আসছে বছর। চলো চলো চলো, হাত ধোবে, চলো হাত পা ধোবে। বেশ ভালোই মানিয়েছে বলো মহিলাকে, জানিও তোমরা, খুব সুন্দর লাগছে। যাক, এটা যে ঠিক হয়েছে। এখন একটু বসলাম, এখন 7:45 বাজে। ওই দেখ বাচ্চুদা এসছে, এই যে বাচ্চুদা দিয়ে গেল। তোমার কিছু না মতলবের, তুমি তো এসব খাও না। এই যে কলা, এই পেঁয়াজ কলি বললাম, এই শিম আছে, আর এই শশা আছে। এখন থাকুক, পরে করবো, আর পারি না এখন, একটু আমার রেস্ট টাইম। এই যে
বড়টায় জল একদম খায় না, খুব কম, খুব রেয়ার কেস। এইটাতে কমে গেলে তখন যদি আমি ভুলে যাই দিতে, তখন ওই বড়টা থেকে খায়। এখন একটু মাথা ঠান্ডা করে বসো তো। আজকে খেলা হয়েছে বন্ধুদের সঙ্গে? হ্যাঁ, বন্ধুরা কি বললো নতুন জামা দেখে? বললো না যে খুব সুন্দরী লাগছিস? হ্যাঁ, ওরাও তো সব জামা পরছে দেখছি, কি কি কালারের সব জামা পরে না, আর এই কেবল নেবে যায় জানো, এন করে করে তুলে দিতে হয়। এই বাস বসো। এতক্ষণে আমি এই বাজার নিয়ে যাচ্ছি রান্নাঘরে। বলো কটা বাজে জানো? 8:45। চুলের অবস্থাও আমার খারাপ। এই যে এতক্ষণ ডাইনিং টেবিলেই পড়েছিল। আহা, এদেরও খেতে দেবো। আমার পায়রা সন্তান এসে বসে আছে। বেশ খানিকটা এগিয়ে গেছি রান্নাঘরে এসে। এই দেখো ম্যাগির মাংস হচ্ছে, ভাতটা অলরেডি ওই হাফ হয়ে আমি যেরকম ঢাকা দিয়ে রাখি সেরকম করেছি, আর ওখানে কড়া গরম হচ্ছে, আর আমি ব্যবস্থা অলরেডি করে ফেলেছি। এই দেখো এখানে পেঁয়াজ কলি, আলু আর বেগুন একসঙ্গে কুটে রেখেছি, আর এখানে পেঁয়াজ রসুন আছে, আর এই যে মাছের তেল একটু আছে, এটা দিয়ে করব পেঁয়াজ কলিটা। আর এখানে একটা মাছের ঝাল হবে, আর এখানে মূলো, উচ্ছে আর শিম সেদ্ধ হয়ে আছে। এটা একটু সর্ষের তেল আর নুন দিয়ে রাখবো, খাওয়ার সময় মেখে নেবো। এই হচ্ছে আজকের মেনু, আজকের ব্যবস্থা। মাছকলিটা একটু বেশি করছি, তাহলে কি হবে, অল্প একটু লাঞ্চে খাবো আর একটু রেখে দেবো, রাত্রিরে আমার রুটি দিয়ে হয়ে যাবে। তো সেটা চিন্তা করে একটু বেশি নিয়েছি। তো চলো, কড়া গরম হয়ে গেছে, এটা আরম্ভ করে দিই। আর 9:15 বেজে গেছে জানো। পেঁয়াজ রসুন অত দিতাম না, শুধু যদি পেঁয়াজ কলি হতো, কিন্তু এটা মাছের তেল দিচ্ছি তো, তাই পেঁয়াজ রসুন একটু না থাকলে না বড্ড কিরম একটা গন্ধ বেরোবে। পুরোনো পেঁয়াজ কলিগুলো দিয়েই করছি আজকে, নতুন পেঁয়াজ কলিটা তুলে রাখলাম, কেননা পুরোনোগুলো তাহলে তো ফেলে দিতে হয়। তো ওই পুরোনো একটুখানি ছিল, সেই দিয়েই করছি। খুব যে লাল করে ভাজবো তা কিন্তু নয়। এইটা আমার দুবেলার কথা চিন্তা করেই নিয়েছি এই পরিমাণ। তাও তো কমে যাবে বলো, রান্না করলেই তো কমে যায়। এই মাঝখানে একটুখানি গর্ত করেছি, এইখানে তেলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো জানো তো, এতে জলটা কিন্তু দেবো না। মাছের তেলে রান্না প্রথম থেকেই তেল যদি আবার বেশি দেওয়া হয়, তাহলে তো আরো তেলাক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়েও এটা করা যায়, ভালোই খেতে হয়। এই অবস্থায় থাকুক। ভাতটাকে বন্ধ করে দিয়েছি, মাংসটা হোক। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে জানো, 9:30 বেজে গেল দেখতে দেখতে। তো ওইখানে পেঁয়াজ কলিটা আছে, ভাতটাকে এদিকে নামিয়ে এখানে কড়া বসিয়েছি, ওই মাছের ঝালটা এখানে করে নেবো। তাহলে কি হবে, রান্নাটা তাড়াতাড়ি এগোবে।
তারপর আবার ব্রেকফাস্ট আছে, আর বড্ড দেরি হয়ে যাচ্ছে জানো তো। দাঁড়াও আগে মাছটা চাপিয়ে দিই। এই চচ্চড়িটা পেঁয়াজ কলি কখন শেষ হবে সেই আশায় বসে থাকবো, তারপর মাছের ঝাল হবে, অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য কড়া বসিয়ে দিলাম, মাছটা করে নিই। মেয়ে কোথায় একবার দেখি, আমার রান্না করতে করতে না হঠাৎ হঠাৎ আমার মনে হয় আমার মেয়ে কোথায়, ছোট মেয়ে, ওর ওপর আমার ঠিক নজর থাকে। এই দেখো, এই যে শুয়ে আছে, ঘুম ঘুম চোখ। বাস দুদিকে দুটো চাপিয়ে দিলাম। এই যে এখানে মাছের ঝাল, আর এটাকে দেখি, হেভি হয়েছে, হেভি গন্ধও বেরোচ্ছে। এক কাঁড়ি মশলাপাতি আমি দিই না, একটুখানি গরম মশলা দেবো ওপরে লাস্ট। সব সেদ্ধ হয়ে গেছে, সবই তো নরম জিনিস। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। চলো এটা নাবিয়ে নিই, আর মাছের ঝালটা এখানেই হোক, এখান থেকে নাবিয়ে নেবো। এই দেখো, দেখতে ভালো হয়েছে না? বাস এই রান্নাটাও হয়ে গেল। এই যে মাছের ঝাল, এটাও দেখিয়ে দিলাম। সেই দেরি হয়ে গেল জানো, দেখতে দেখতে এখন 10টা বাজতে 5। আমি বসলাম এই যে ব্রেকফাস্ট নিয়ে। মুজলি আছে আজকে আর আপেল আছে, এই একটাই লাস্ট আপেল রয়েছে, আর কোনো আপেল নেই, এইটুকুনি একটা আপেল, ওইটাই নিলাম। আর বিগ বাস্কেটে দেখি বলবো, চান টান করে নিই তারপরে বলবো, আর নয়তো কালকে সকালে। সকালে আসলে না হয় না, ওই ম্যাগি এসে যাবে, সেই জন্য আর হয় না। দেখি চান টান করে তারপরে বলবো খন, ওকে মহিলাকে খাইয়ে তারপরে অর্ডার দেবো, তো 6-7 মিনিটেই চলে আসবে। যাই হোক চলো আজকে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে ওই প্রোডাক্টটাও শেয়ার করব। ওটা কিন্তু তোমরা পারচেস করতে পারো, বেশ ভালো, আমার তো বেশ পছন্দসই হয়েছে। যাকে চলো পরে আবার আসছি। চান করার আগে ওকে আগে খাইয়ে নিচ্ছি, না হলেই না বমি করবে, আর আমাকেও ভীষণ তাড়া করতে হয়। চলো 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 চলো। ওকে গুছিয়ে গুছিয়ে দিতে হবে, তবে উনি খাবেন দয়া করে। ব্যাস খাওয়া হয়ে গেল ম্যাগির, দেখো চাটপট। এখন বাজে 11টা বাজতে 10। ম্যাগির খাওয়া তো হয়ে গেল, আর আমি চান করতে যাব তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে প্রোডাক্টটাকে শেষ করে, ভিডিওটাকে শেষ করে তারপরে আমি যাব চান করতে। তো প্রোডাক্টটা মানে সাংঘাতিক জিনিস একটা, জানো তো, মানে কিছুই নয় বাট অনেক কিছু। তো দেখাবো তোমাদের, মানে একটুখানি দেখাচ্ছি। এটা দেখে তোমাদের কি কিছু মনে হচ্ছে? পরকিউপাইন মনে হচ্ছে না? যাই হোক দেখিয়েই দিই, আর তোমাদের সাসপেন্সে রাখবো না। যাদের কাছে জিনিসটা আছে তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছো। তো টাটা। এই জিনিসটা হচ্ছে কিছুই নয়, এই দেখো, এটা একটা গ্লাভস। এই যে আমি হাতে পরছি, এই যে ফ্রি সাইজ, সববারই ফিট হবে, মোটা রোগা কোনো ব্যাপার না। আর এই যে দেখছো, এইটা দিয়ে তোমরা যে কোনো জিনিস পরিষ্কার করতে পারবে। মানে ধুলো ময়লা আমরা করি কি বলো, কাপড় দিয়ে কলিন দিয়ে ঘষাঘষি করি, তো এইটা না মাইক্রোফাইবার, অ্যাকচুয়ালি মাইক্রোফাইবারের জিনিস না ভীষণ টানে। তো নিশ্চয়ই তোমরা সেটা জানো অনেকেই, ধুলো ময়লা এগুলো না ওরা করে টেনে নেয়। তো এইটা দিয়ে তোমরা যদি এরকমভাবে ডাস্টিং করো, পরিষ্কার করো তোমাদের আলমারি, ফার্নিচার, হোয়াট এভার, যে কোনো জিনিস, রান্নাঘরের জিনিস, মানে ধুলো ময়লা যদি এরকমভাবে পরিষ্কার করো, কাঁচ টাচ মানে চকচকে হয়ে যাবে জানো।
ভীষণ ভীষণ এটা কাজের জিনিস। আমি একটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি, আমিও যে আগে জানতাম সেটা নয়, একটা ভিডিওতে দেখেছি এবং সেখান থেকেই এটা জেনে আমি এটা অর্ডার করেছিলাম। বেশি দাম নয়, 100 টাকা দাম, 100 টাকা দাম। অন্য কোথাও বেশি দামে বিক্রি হচ্ছে কিনা আমি জানি না, আমি মিশো থেকে কিনেছি অ্যান্ড দিস ইজ অনলি ফর 100 রুপিস। এবং ভীষণ কাজের, তোমরা কিন্তু এটা অর্ডার করতেই পারো। আমি যতক্ষণ না বলি না যে ইউজ করে দেখছি না, ততক্ষণ আমি বলতে পারি না যে তোমরা কেনো, কিন্তু এটা ভীষণ কাজের। এই দেখো, এই দেখো, একেও পয়সা করে দিচ্ছি। বাবু এটা তোমার নয়, আমার একটু কিসি দাও, এ দাও। তো এইটা ভীষণ কাজের, এটা গ্লাভসের মতো হাতে পরবে এবং কোনো রকম কাপড়, ন্যাপকিন এইসব জোগাড় করতে হবে না, বা কাপড় হাত থেকে পড়ে যাচ্ছে কিছুই করতে লাগবে না। এইটা জাস্ট হাতে পরে নেবে এবং তোমাদের যেখানে যেখানে ধুলো ময়লা আছে সেখানে সেখানে পরিষ্কার করবে। এটা ভীষণ ভীষণ ভালো মানে প্রোডাক্ট একটা। বিশাল যে দাম তাও নয়, মানে অ্যাফোর্ডেবল, তাই না? 100 টাকা দিয়ে আমরা পারবো কিনতে। তো যাই হোক, এটা তোমরা কিনো, এটা তোমাদের বলে দিলাম। আর তারপরে তোমরা যদি বলো যে কি করে পরিষ্কার করব, কি করব, জাস্ট মানে জল দিয়ে ধোবে পরিষ্কার হয়ে যাবে, সাবান জল দিয়ে। আমি তো এটা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, ওয়াশিং মেশিনে দিলেও এটা কেচে পরিষ্কার হয়ে যাবে, কোনো ব্যাপার না। দারুণ দারুণ প্রোডাক্টটা, কিরম লাগছে বলো? এ দেখো, এই যে আমি এটা পরিষ্কার করে দিলাম আমার মোবাইলটা, যদিও পরিষ্কারই ছিল, যাই হোক। তো এটা খুব কাজের। আমি অলরেডি এক্সপেরিমেন্ট করেছি, আমার টিভির যে মানে ক্যাবিনেটটা আছে, র্যাকটা, সেটা পরিষ্কার করেছি, খুবই ভালো। আর মাইক্রোফাইবারের জিনিস তো আশা করি জানো যে ধুলো ময়লা ওরা টানে। তো এই হলো ব্যাপার, এটাই প্রোডাক্টটা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, হাত থেকে খুলে নিলাম ইজিলি, কোনো ব্যাপার না, লাগেও না, কিছুই না। আর খুবই কমফোর্টেবল, কোনো হাতে কোনো যে একটা চাপ লাগছে বা কিছু, সেরকম কিছুই নয়। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের প্রোডাক্টটা জানিও। আর সাংঘাতিক জিনিস, এটা যাই বলবো, এটা সাংঘাতিক প্রোডাক্ট। আর ভিডিওটাকে আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই হাইপটা দেখলে একটু টিপে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।